চলে এসেছি ২৬শে ফেব্রুয়ারি রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা পরিক যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মকর রাশি, বৈশ্যবর্ণ, দেবগণ, অষ্টোত্তরী বৃহস্পতি ও বিংশোত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো হবে সেটা সকাল ৭টা ৩১ থেকে ৯টা ৫১-র মধ্যে, বেলা ১২টা ২৪ থেকে ৩টা ১৮-র মধ্যে, আবার বিকেল ৬টা ২৭ থেকে ৮টা ৫৫-র মধ্যে। কালকে যেকোনো রাশি লগ্নের মানুষ কালো বাদ দিয়ে এবং বাদামি রংটা বাদ দিয়ে যেকোনো কালার ইউজ করতে পারে। হালকা কালার ইউজ করলে খুব ভালো। আপনি যদি মেষ রাশি, মেষ লগ্নের মানুষ হন, কালকে কিন্তু ঝামেলা থেকে দূরে থাকুন। সব কাজে বাধা পেয়ে এগোনো, শত্রুতা বাড়া, লোকে অকারণ হিংসে করবে, কর্মক্ষেত্রে উল্টাপাল্টা স্ট্রেস বা টেনশন হবে। তাই যতটা নিজের মতো করে কাজ করা যায় সেই দিকে খেয়াল রাখুন। আপনি যদি বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষ হন, তাহলে নিজের আর পরিবারের হেলথটা একটু খেয়াল রাখতে হবে। কোনো প্রাপ্তিযোগ্য হতে পারে, খুব বুঝে শুনে ইনভেস্ট করবেন। পার্সোনাল অনেক লাইফের অনেক ঝামেলা, মন কষাকষি সব মিটবে। কালকে রোম্যান্সের জন্য ভালো দিন। আপনি যদি মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ হন, সব কাজ দেখে শুনে প্ল্যান করা উচিত। অতিরিক্ত সততা বা অনেস্টি আপনার বিপদের কারণ হবে। লাক যদিও হেল্প করবে, ট্যুর অ্যান্ড ট্রাভেলটা একটু বুঝে শুনে করতে হবে। তাড়াহুড়ো করে কিছু করবেন না, লোকে সুযোগ নেওয়ার জন্য বসে আছে। এমনি খারাপ দিন নয়। আপনি যদি কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ হন, ঝগড়া করা থেকে দূরে থাকতে হবে, বাজে ঝামেলা থেকে দূরে থাকতে হবে। অকারণে বদনাম, অকারণে লোকে আঙ্গুল তুলবে। ১০ জন মিলে ভুল করবে, একা আপনার দিকে আঙ্গুল তুলবে। তাই দেখতে হবে। সব করেও কালকে কারোর মন পাচ্ছেন না। একদম কোনো ইনভেস্টমেন্ট করা চলবে না। আপনি যদি সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ হন, একটা ভালো ঠিকঠাক দিন হতে চলেছে। পরিশ্রমের মধ্যে দিয়ে সফলতা রয়েছে। কোনো ইনভেস্টমেন্টের দিকে যাবেন না। শরীরের জায়গা ওকে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ওকে। নিজের কাজ নিজের মতো করুন। এমনি খুব খারাপ কিছু দিন না। আপনি যদি কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ হন, কালকে অসুস্থতার দিন। শরীরের দিকটা প্রচন্ডভাবে সাবধান, বুঝে শুনে যাতায়াত করবেন। কর্মক্ষেত্রে কাজের বুদ্ধির মাধ্যমে কার্যসিদ্ধি, স্মার্ট ওয়ার্কের দিন। কোনো কিছুর মধ্যে ইগো আনবেন না। দরকারি লোকের দুটো কথা শুনবেন, দুটো কথা বলবেন। আপনি যদি তুলা রাশি, তুলা লগ্নের মানুষ হন, শত্রু দমন, পাওনা টাকা ফেরত পাওয়ার দিন। খুব সতর্কভাবে ইনভেস্ট করুন। খুব ভালো ইনভেস্টমেন্ট এবং ইনকামের জায়গা ভালো হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভীষণ ভালো, কাজের জায়গা একদম স্টেবল দেখাচ্ছে। আপনি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হন, বাধা বিপত্তির দিন, শত্রুতার দিন, মনটাও খারাপ থাকবে, কিন্তু কোথাও না কোথাও একটা আশার আলো দেখা, কোনো একটা নতুন কিছু খুলে যাওয়া, সেই জায়গাটাও থাকবে। খালি টাকার জায়গাটা দেখবেন খুব বাজে খরচের দিন। আপনি যদি ধনু রাশি, ধনু লগ্নের মানুষ হন, জীবনে কোনো নতুন সম্পর্ক বা প্রেম আসতে পারে। প্ল্যান করে সব কাজ কালকে করতে হবে এবং লং টার্ম বা দূরদর্শিতার মতো কাজ করবেন। আজকে কি লাভ হবে বা আজকে কি ভালো হবে সেটা নয়। ইন ফিউচার একটু লং টার্মে যদি সেই কাজটা লাভবান হয় সেই দিকে খেয়াল রাখবেন। ভুল ইনভেস্টমেন্টে কিন্তু ক্ষতি আছে, তাই তাৎক্ষণিক লাভ কিন্তু দেখবেন না। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, কালকে মকর রাশিকে খুব সতর্কভাবে কাজ করতে হবে। হেলথের জায়গা খুব খেয়াল রাখতে হবে। বুঝে শুনে ট্যুর অ্যান্ড ট্রাভেল করবেন। একদম একটু না, খুব ডিপে ঢুকে কোনো কিছু করতে চাইবেন না। একটু আলগা আলগা ছাড়া ছাড়া কাজ করুন কালকে। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, খরচা অপচয় হচ্ছে, বুঝে শুনে মানে রিস্ক ইনভেস্টমেন্ট করবেন, কিন্তু খুব সাবধান। অনেক কাজ কালকে গোছাতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটা খুব ভালো। কুচকার ঝামেলা তো থাকেই, কিন্তু এবার দিয়ে দিনটা ঠিকঠাক। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, একটা শুভ দিন হতে চলেছে। কথার মাধ্যমে কাজ। তাই সেলস পারসন, ট্রাভেল ট্যুরিজম করে বা কথা বলে যারা কাজ করছেন তাদের জন্য দিনটা ভালো। ভালো ফল পাবেন। খালি করব কি করব না, এটা ঠিক করছি না ভুল করছি না, একটা কনফিউশন দোনামোনার মধ্যে রাখবেন না। নিজের উপর একটু কনফিডেন্স রাখুন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক। দুদিন আমি একটু কলকাতার বাইরে ছিলাম, তাই রাশিফল দিতে পারিনি। আজকে থেকে কন্টিনিউ পাবেন।